আমি তমাল সরকার, আর আজ একটা গল্প শোনাবো সোনামণি আর তার মা সঞ্জনা দাসের। প্রত্যন্ত সুন্দরবনের সঞ্জনা দাস, আর সে একটি ঝড়ের রাতে আহত শালিক পাখি কুড়িয়ে পেয়েছিল। তারপর থেকেই তাকে নিজের সন্তানের মতো ভালোবেসে বড় করেছেন, তবে খাঁচাবন্দি নয়, তাকে সবসময় ছেড়ে রাখেন। প্রকৃতির বুকেই সেই শালিক পাখি উড়ে বেড়ায়, আর তার মা সঞ্জনার সাথে কথা বলে পুরো মানুষের মতো। চলে চলে থাকবে, ও আর কোথায় যাবে না। সোনামণি, খাবার খাবে? খাবার খাবে? তুমি খাবার খাবে? তুমি কথা সোনামণি, তুমি দিদি, দিদি কোথায় গো? দিদি, দিদি রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে। এটা মোবাইলের রিংটোন কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেগে গেছে, প্রচন্ড রেগে গেছে। আমি পুকুর থেকে উঠে এসছি। হ্যাঁ, কি হয়ে গেছে? আমার মাথার উপর যে শালিক পাখিটা বসে আছে, যা তা পাখি না, কথা বলে রীতিমতো। মোবাইলের রিংটোন তার কণ্ঠ থেকে বার হয়। পাশাপাশি সোনামণি ডাক কিংবা মা, দিদি, নানান ধরনের কথা বলতে পারে। আর এই কথা বলা পাখির মা হচ্ছে সঞ্জনা দাস, প্রত্যন্ত সুন্দরবনের সঞ্জনা দাস। আহ, সে 1.5 বছর আগে এই পাখিটাকে পেয়েছিল। এক ঝড়ের রাতে নারকেল গাছ ভেঙে পড়ে গিয়েছিল, সেখান থেকেই পাখিটা রাস্তায় আহত অবস্থায় পড়েছিল, তাকে উদ্ধার করা হয়। তারপর থেকেই এখন সোনামণি সঞ্জনা দাসের সন্তান। দিদি কি বলবেন, কি কি কথা বলে? মা ডাকতে পারে, দিদি ডাকে, কেউ আসলে বসতে বলে, এবং অনেক রকমের রিংটোন শব্দ করতে পারে। সোনামণি রাগলে কেউ দিদি হ্যাঁ হ্যাঁ, সোনামণি? সোনামণি ও নিজের নাম নিজে বলে। তারপর কেউ আসলে তাকে আওয়াজটা বুঝতে পারে, বা আমি আসলে তারা আমাকে বুঝতে পারে যে এসছে, তার বাড়ির লোক এসছে। এই আর। সোনামণি, 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 কথা বলো তোমার। আর সোনামণি, বলো সোনামণি, ও সোনামণি, আসো। আর সোনামণি, সোনামণি, কথা বলো তো বাপি। সোনামণি, সোনামণি কথা বলো। এই তো। যাও মার কাছে। তুমি কথা বলবে না? আচ্ছা না, তুমি বিস্কুট খাবে? আসো, হাতে আসো। মানে এই সবসময় ছাড়া থাকে, মানে হ্যাঁ হ্যাঁ কোথাও হ্যাঁ, চলে যায় না? কোথায় যাই না, ও আমার কাছেই থাকে। আর এরকম কথা বলে? হ্যাঁ, কথা বলে। লোকজন আসে ওকে দেখার জন্য এরকম? হ্যাঁ, অনেকে কলকাতা বাইরে থেকে লোক এসে ওর সাথে কথা বলে, ওদের গায়ে যায়, আবার চলে আসে। সোনামণি, আসো তোমার, সোনামণি, আসো, আয়। সোনামণি আয়। মানে এত সুন্দর কথা বলে, তাহলে এ কি মানে আপনারই মানে সন্তান এখন? হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো সন্তান নেই, ওকে নিয়ে আমাদের থাকি, সারাক্ষণ কথা ওর সাথেই কথা বলি। কত বছর আপনাদের দাম্পত্য জীবন, কত বছর 16 বিয়ে? বছর। 2011 সালে আমাদের বিবাহ হয়েছে। তার মানে 1.5 বছর আগে একে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 1.5 বছর হয়েছে তারপর। কিভাবে পেয়েছেন যদি একটু বলেন? ওই নারকেল গাছ থেকে পড়ে গেছে। তারপর আমি যেতে, আমার বাপের বাড়ির পাশে একটা নারকেল গাছ ছিল, ওখান থেকে যাওয়ার পর থেকে ওকে পাওয়া। তারপর ওকে ট্রিটমেন্ট করেছি, ডাক্তারের চিকিৎসা করে ওকে কথা বলে, এমনি খাঁচায় রেখেতাম, খাওয়া দাওয়া করতেও একদিন কথা বললো, নিজের নামটা নিজেই বললো। তখন থেকে বুঝলাম যে ও কথা বলতে পারে। আচ্ছা, তাহলে নাম কি দিয়েছেন? ওর নাম সোনামণি। সোনামণি। সোনামণি খুব মিষ্টি নাম। হ্যাঁ হ্যাঁ, ওর নামটাই সোনামণি, ওর নিজেটাই বলে, অনেক সময় তার কথা মানে বলে। আপনি বিয়ের প্রায় 14.5 বছর পরে মা ও হয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1.5 বছর ওর মুখ থেকে যখন মা ডাকটা শুনেছি, তখন খুব ভালো লাগলো যে কেউ আমাকে আবার মা ডেকেছে। আচ্ছা, এইটাই। মোবাইলের রিংটোনেরও হ্যাঁ আওয়াজ হ্যাঁ করে? হ্যাঁ, অনেক রকমের আওয়াজ করে। ও কি মোবাইলের রিংটোন শিখে কি ওই আওয়াজটা করা শিখেছে? আমাদের মোবাইল আছে, ওই মোবাইল থেকেই কথা রিংটোনটা শুনি।
আচ্ছা। আহ, মানে আহ, সবসময় ছাড়া থাকে, যদি বাইরে চলে যায় ভয় ও লাগে না? না, ভয় নেই, ও আবার রিটার্ন চলে আসবে। রিটার্ন চলে আসে, মানে আপনি ডাকলেই চলে আসে? চলে আসবে, যেখানে থাকুক ও রিটার্ন চলে আসবে। যদি বলে আসো তো মা, হুম, চলে আসবে। ডাকুন। সোনামণি, আসো মা। এই তো আমি চলে যাচ্ছি, তুমি যাবে? আসো আসো আসো। এই তো, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। ওই ওরকম বললেই চলে আসবে। এই হচ্ছে সোনামণি, আর সোনামণির মা হচ্ছে সঞ্জনা দাস। হুম। এভাবেই মানে রয়েছে তারা, সবসময় পাখিটা ছাড়া থাকে, দূরে কোথাও উড়ে যায় না, আর উড়ে গেলেই সোনামণি বলে ডাক দিলেই চলে আসে। আর অদ্ভুত পাখি, যে পাখি সোনামণি আই বলে, মা ডাকে, দিদি ডাকে, মোবাইলের রিংটোনও সে সবসময় আওয়াজ দেয়, সোনামণি, সোনামণি। এই তো, আসো। মানে কথা বলা শালিক, আর এত সুন্দর পোষমানা, যে প্রকৃতির বুকে ছাড়া থাকে, কিন্তু তার মায়ের কাছে সে ঠিক ফিরে আসে মায়ের একটা ডাকেই। আর সেই পাখির নাম সোনামণি, যে নিঃসন্তান দম্পতির কাছে একটি শিশু তার সন্তান হয়েছে, এবং তার বাবা মাকে সন্তানের যে ভালোবাসা, সেই ভালোবাসা স্নেহ সে দিয়ে রেখেছে, আগলে রেখেছে তার মা বাবাকে, এবং তার মা বাবা আগলে রেখেছে এই সোনামণি শালিক পাখিকে। আসো আসো। আয়। ও সোনামণি, আসো আসো আসো। আসো তো মা, আসো। ও সোনামণি, আসো 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 আসো। ও সোনামণি, আয় আয়।